ওপিনিয়ন টাইমস এ আপনাদের স্বাগত। আমি আই ভিক্টর রয়েছি আপনাদের সাথে। আজ আপনাদের সামনে এমন একটি স্পেশাল রিপোর্ট নিয়ে আসব যা দেখে বলবেন কেন এমন হয় না সকলে। ভিডিও সঞ্জীব সরকার আরও সজীব থাকুন। অন্যান্য উদাহরণ এলাকার অনেকের কাছে তিনি একজন সাধারণ গ্রামীণ মানুষের মতো, কিন্তু তার কাজগুলি আসলে একটু ভিন্ন ছিল। সকালের প্রথম কাজ, তিনি গ্রামের প্রতিটি মানুষের সাথে সম্পর্ক গড়তে আসতেন। ভাবছেন সরকারের গাড়িতে একদম অঙ্কটা ভুল হয়ে যাবে। সরকারি আবাস থেকে সাইকেল করে বেরিয়ে পড়েন এক গ্রাম থেকে আরেক গ্রাম। সাধারণভাবে তার দেখা যায় সময় সকাল ৮টা। সেই সময়ে তিনি সাইকেল চালিয়ে গ্রামের প্রতিটি প্রান্তে রওনা দেন, যখন তার অফিসের অন্য অফিসাররা বাজার করে স্নানে যাবেন। আর এই আধিকারিকের লক্ষ্য ছিল সাধারণ মানুষের সুখ দুঃখের কথা জানা। তিনি গ্রামের মানুষের সমস্যা, আশা, ভালোবাসা, চাহিদা, চিন্তা শোনা এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করতে চান। চাকরিতে যুক্ত হবার পর প্রশিক্ষণে এই সব কিছুই শেখানো হয়। অনেক খরচা করে, হাতে গোনা ২-১ জন ছাড়া কেউই নিয়ম অনুযায়ী কাজ করেন না। বিভিন্ন পর্যায়ে তার প্রশাসনের মধ্যে এটি যত্ন করে সব কাজ করেন। কখনো তিনি রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসার সুবিধা পাচ্ছেন কিনা দেখতে চলে যান, আবার কখনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ শুরু করে দেন। সরকারের বিভিন্ন ঘোষিত প্রকল্পের প্রত্যেকটি বিষয় যাতে মানুষের কাছে পৌঁছে যায়, সেই বিষয়ে ডম অফিস থেকে মানুষের দুয়ারে আবাদ গতিপথ। অফিসের অনেকেই জানিয়েছেন, এই বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারী সঞ্জীব সরকার যেদিন থেকে এসেছেন এই অঞ্চলে, সেই দিন থেকেই তিনি সহকর্মীদের নিয়ে নেমে পড়েছেন ব্লকে। যদিও লাল ফিতের ফাঁসে হাঁসফাঁস করেন, তবুও হতাশ না হয়ে নির্বে কাজ করে চলেছেন। এই বিষয়ে দেখে নেব বিশেষ কিছু প্রতিবেদন। খিচুড়ি বিস্কুট এই তো এইটা না, হ্যাঁ যাও যাও ওই ঘরে রাত্রি গিয়ে কি বলো? তাহলে অটোমেটিক আসবে না, কেটে যায়নি এখনো পর্যন্ত দেওয়া শুরু হয়নি, ওটা হয়ে যায়। মানে আগে যদি হাতে কেটে যাচ্ছে তো, হাতে লক্ষ্মীর ভান্ডারটা কেটে গেল, ওইটাকে আবার বৃদ্ধ ভাতা হিসেবে পেয়ে যাবে। ওটা আবার নতুন ভাবে কিছু করার দরকার নেই, আপনার লক্ষ্মীর ভান্ডার থেকে বৃদ্ধ ভাতা যাবে। ঠিক আছে, আপনি পান মা? হ্যাঁ আপনি ওই মা, ওরা খারাপ এই শোনা না, এই এদিকে আসো। কেন 25 বছর হয়নি ওদের? হ্যাঁ তাহলে 25 বছর হলেই আপনি অ্যাপ্লাই করলে হবে। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ আপনি পান লক্ষ্মীর ভান্ডার? আপনার বয়স কত? 22 বছর, তাহলে হয়নি। 25 বছর মোটামুটি যাদের বয়স তারা সবাই পাচ্ছে। বেশ। আজকের যিনি হঠাৎ সকালবেলা ভিজিটে এলেন, কি চিনতে পেরেছিলেন? কে? বিডিও সাহেব। এর আগে বাসন্তীতে কোনো বিডিও সাহেব এরকম কি আসতেন ভিজিটে? আসতেন না। এই বিডিও সাহেব যে মানে সাত সকালেই সাইকেলে চেপে চলে আসছে, মানে এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে? ভালো হচ্ছে। ভালো হচ্ছে মানে কোন দিক থেকে ভালো হচ্ছে? সব দিক দিয়ে আমাদের, যেমন এই যে দেখে গেলেন জিনিসপত্র, এটা তো আমাদের খুব দরকার ছিল। তারপরে আমরা কি করছি না করছি এটা তো জানা দরকার, তাই না? মানে যেটা আপনাদের অসুবিধা থাকতো সংযোগটা বেশি, এবং যেটা আপনাদের অসুবিধা হতো বিডিও অফিসে যেতে হতো, ঘন্টার পর ঘন্টা সময় যেত, সেখানে কি বিডিও সাহেব মানে সরাসরি আসায় খুব ভালো, বিশাল ভালো, আমাদের খুব পছন্দ আর কি। আর কি হচ্ছে আমি জানি না, আমার খুব পছন্দ। মানে এর আগে কোনো বিডিও সাহেব আসতেন না? আমি বিডিও সাহেবদের চিনতামই না। আপনার স্কুলের নাম কি? এইটা হ্যাঁ কত নম্বর? এটা 499 বড় গেওখালি গাজীপাড়া আইসিডি। কতজন ছাত্রছাত্রী রয়েছে? ছাত্রছাত্রী মিলে মানে কতজন শিশু রয়েছে? মোট শিশু বলবো 0 থেকে 6 68 জন। আপনি মানে যে বিধবা ভাতা বললেন, বিধবা ভাতা পাচ্ছেন না, বিডিও অফিসে গিয়েছিলেন? হ্যাঁ হয়নি না। আপনার স্বামী কবে মারা গেছে? আমার স্বামী মরে গেছে এই ফাগুন মাসে 15 বছর। 15 বছর? হ্যাঁ। 15 বছরে বিডিও অফিসে কতবার গেছেন? বিডিও অফিসে আমি 2-3 বার গেছি। আজকের মানে যিনি বললেন যে বিডিও অফিসে গিয়ে আবার ফের দেখা করতে, হ্যাঁ মানে আপনি কি আবার বিডিও অফিসে যাবেন? তো আমার এই 2 মাস দেখে এইটা ফের আবার কি হচ্ছে জমা দিছি। আপনি আজকের যার সাথে কথা বললেন আপনি কি চেনেন? না। উনি কিন্তু বাসন্তীর বিডিও।
হ্যাঁ ওই কাগজপত্র আজকের নিয়ে- আপনার কাছে যিনি সাইকেলে কথা বললেন হ্যাঁ। উনি আপনার বাসন্তীর ভিডিও, ও আপনি কি চেনেন? না চিনি না, লোক তাহলে আছে, তাহলে চিনি না। আপনার ভিডিও কিন্তু আপনাকে আজকে বলে গেল, যেটা জানা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এরপরে আপনি যাবেন? হ্যাঁ যাবো না, আমি এইটাই না যদি পাই তো ফের যাবো আমি। তাহলে কি মনে হয়, ভিডিও যখন বলে গেল এবার কি আশা করছেন? মনে করছি যে পাবো। পাবেন মনে করছেন? হ্যাঁ আপনার ধারণা ছিল যে ভিডিও আপনার কাছে এটা বলে যাবে? ভিডিও বলিনি, ওই যে অফিসারটা বসছে। আজকের যিনি এসছেন সাইকেলে করে, আপনি যার সাথে একটু আগে কথা বললেন, ও আচ্ছা, আপনি বুঝতে পারেননি? হ্যাঁ এই লোকটা। হ্যাঁ, আচ্ছা উনি তো ভিডিও। ও আচ্ছা, তাহলে এবার আশা পাচ্ছেন যে টাকাটা পাবেন? এবার পাবো আশা হচ্ছে। ওপিনিয়ন টাইমস খবর করতে গিয়ে খারাপ কাজের যেমন সমালোচনা করে তেমনই ভালো কাজের প্রশংসাও করতে কুণ্ঠা বোধ করি না। আমরা চাই এই ধরনের উদাহরণ নয়, এটাই হোক কাজের ধরন। এখন এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।